বন্ধুরা, ভাবি বানানো হলো তাল বড়া। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো তালের বড়া। এখানে আমি দুটো তাল নিয়েছি, তাল দুটো পাকা তাল, একদম কালো। এই তালগুলো কিন্তু মিষ্টিও হবে। এখন আমি এই তাল দুটো গুলিয়ে নেব। বন্ধুরা, আমি তাল দুটো গুলিয়ে এনেছি, তবে সব তালখানি লাগে না। আমি যেটুকু পিঠা বানানোর জন্য নেব সেইটুকুই নিয়েছি। এখানে নিয়েছি তাল। এখন দেব সামান্য একটু লবণ এবং তালের বড়া, তাল এবং তালের গুড় দিয়েই হবে। এখানে নিয়েছি এক বাটি তালের গুড়। আর নিয়েছি এক বাটি নারকেল কুড়ো। এখানে এক আধেক নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন এইগুলো দিয়ে আমি প্রথমে ভালোভাবে মেখে নেব, গুড় ছাড়িয়ে নেব। তাল, গুড় এবং নারকেল কুড়ো আমি একসঙ্গে মেখে নিয়েছি। এখন দেব আটা 2 বাটি এবং চালের গুঁড়ো 1 বাটি। 1 বাটি আতপ চালের গুঁড়া, আটা 1 বাটি, এই 2 বাটি আটা। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে। এভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টা রেখে দেব। তাল বড়া ভাজার জন্য এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেল খুব গরম হয়েছে। এখন আমি বড়া দিয়ে ভেজে নেব। এখানে কিছু দিয়ে নিয়েছি, সবগুলো ধরে না, তাই আমি আবার পরে ভেজে নেব। বড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এই যে দেখুন, কতটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ এভাবেই ভেজে নেব। তাল বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব। বাকি তাল বড়াগুলো ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। পিঠে সবগুলো ভাজা হয়ে গেল। বন্ধুরা, ভাবি বানানো হলো তাল বড়া। দেখুন, অনেকটাই কিন্তু সফট হয়েছে এবং তালগোলা আর তালের গুড়ে কিন্তু খেতেও কিন্তু মজাই বেশ ভালোই হবে। আর এমন বর্ষার দিনে কিন্তু এই তাল বড়াগুলো খেতেও ভালো লাগে এবং এই সিজনেও কিন্তু এই তাল পাওয়া যায়। তবে এভাবে বাড়িতে বানিয়ে আপনারা একবার দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।